So, welcome, chapter 14, improving service quality and productivity. Continuous development and continuous improvement of service quality is must to sustain in the business. বিজনেস টিকে থাকতে হলে আপনাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতেই হবে। সেই বিষয়ক আলোচনায় আমরা শুরু করতে যাচ্ছি। এখানে প্রথমে আমরা দেখি ইন্টিগ্রেটিং সার্ভিস কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি স্ট্র্যাটেজি। কোয়ালিটি আর প্রোডাক্টিভিটিটাকে আপনার সমন্বিতভাবে চিন্তা করতে হবে। শুরুতে আমরা যদি দেখি হোয়াট ইজ সার্ভিস কোয়ালিটি, এই লোক কি বলছে, সার্ভিস কোয়ালিটি ক্যান বি ডিফিকাল্ট টু ম্যানেজ ফর দ্য ফার্স্ট ডিনার। এই কাস্টমারের চোখ টোক এলোমেলো হয়ে গেছে, কি খাবার দিচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে কোয়ালিটি ইমপ্রুভ মানে চিন্তা করাটা খুব কঠিন, প্রোডাক্টের ক্ষেত্রে যত সহজ, সার্ভিসের ক্ষেত্রে কোয়ালিটি ইজ নট সো ইজি। তো company personnel need a common understanding in order to address issues such as the measurement of service quality, finding out of the causes of service quality problems, and the design and implementation of corrective actions. আপনার যারা কোম্পানি পার্সোনাল আছে, এমপ্লয়ি আছে, তাদের মাথায় এটা ক্লিয়ার করে দিতে হবে যে সার্ভিস কোয়ালিটিকে মেজার করা, কম্পেয়ার করা, পরিমাপ করাটা ঠিক কিভাবে সম্ভব। তারপরে হচ্ছে সার্ভিস কোয়ালিটির প্রবলেম গুলো ঠিক কোথায়, আর হচ্ছে যে কোনো প্রবলেমটাকে সলভ করা, কারেকশন করার জন্য কারেকশনটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে যেমন আমরা ছবিটাতে যেটা মূলত দেখতে পাচ্ছি, সার্ভিস কোয়ালিটি ক্যান বি ডিফিকাল্ট টু ম্যানেজ ইভেন হোয়েন ফেলিউরস আর টেঞ্জিবল ইন নেচার। ফেলিউরটা দেখা যাচ্ছে, তারপর এটাকে মানে মেজার করাটা আসলে এটা ডিফিকাল্ট কাজ। কিন্তু আমরা তারপরও সার্ভিস নিয়ে কেন এত চিন্তা করছি, কারণ সার্ভিস হচ্ছে আলটিমেটলি বিজনেসের মূল জায়গা। প্রোডাক্টের চেয়ে সার্ভিস বিজনেস দুনিয়াতে বেশি হয়। এখন আমরা কোয়ালিটি সম্পর্কিত কয়েকটা বিষয় আলোচনা করব, ডিফারেন্ট পার্সপেক্টিভস অফ সার্ভিস কোয়ালিটি। সেগুলো কি কি? সার্ভিস কোয়ালিটি ডিফারেন্ট পার্সপেক্টিভ হচ্ছে, নাম্বার 1 পার্সপেক্টিভ দ্য ট্রান্সেন্ডেন্ট ভিউ, নাম্বার 2 দ্য ম্যানুফ্যাকচারিং বেসড অ্যাপ্রোচ, আর নাম্বার 3 হচ্ছে ইউজার বেসড ডেফিনিশন, নাম্বার 4 ভ্যালু বেসড ডেফিনিশন। দেখেন, কোয়ালিটিকে 4 ভাবে আমরা চিন্তা করতে পারি। তো প্রথমে আমরা একটু দেখি ট্রান্সেন্ডেন্ট ভিউটা কি জিনিস। ট্রান্সেন্ডেন্ট ভিউটা হচ্ছে people will learn to recognize quality only through the experience gained from being exposed to it again and again. অর্থাৎ এই সার্ভিসটা নিতে নিতে কাস্টমারের মধ্যে কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে, যে আপনি যত এই সার্ভিসটা নেবেন তত আপনি এর কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাবেন। তো সার্ভিস না নিলে কোয়ালিটি বুঝবেন না, বেশি বেশি নিলে আপনি কোয়ালিটি ধরতে পারবেন। এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্ট ভিউ। তো এগুলো মূলত আপনার পারফর্মিং আর্ট আর ভিজুয়াল আর্টের ক্ষেত্রেই এই বিষয়গুলো বেশি প্রযোজ্য। পারফর্মিং আর্ট হচ্ছে নাটক, সিনেমা, এগুলো, আর ভিজুয়াল আর্ট হচ্ছে আপনার যেগুলো এটাকে কি বলে, যে ক্যালিগ্রাফি বা এই টাইপের যে আর্টগুলো, তো এগুলোর কোয়ালিটি আসলে আমি আপনি দেখলে মনে হবে যে কতগুলো রঙের এলোমেলো আচর, কিন্তু যারা কোয়ালিটি সম্পর্কে কথা বলে তাদের বক্তব্য হচ্ছে এটাকে খুব গভীর ভাবে নিরীক্ষণ না করলে এর যে সূক্ষ্ম কারুকাজ বোঝা কঠিন। যাই হোক, ট্রান্সেন্ডেন্ট ভিউর তেমন কোনো ভ্যালু নেই, মোদ্দা কথা হচ্ছে। দ্বিতীয় যে সার্ভিসের পার্সপেক্টিভ কোয়ালিটি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেসড অ্যাপ্রোচ। ম্যানুফ্যাকচারিং বেসড অ্যাপ্রোচ হচ্ছে কোয়ালিটি ফ্রম দ্য অপারেশনস পার্সপেক্টিভ।
It focuses on meeting internally developed standards. তার মানে হলো যে আমরা এখানে কোন তাপমাত্রা এত ডিগ্রি রেখেছিলাম, আমাদের যেটা বলা হয়েছে থিওরিতে, যে আমরা যেটা বলা হয় যে এত ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হবে, আমরা ততটুকু তাপমাত্রার মধ্যে রেখেছি। তারপর এখানে খাবারের ক্ষেত্রে হয়তো মিশ্রণ গুলো এরকম হবে। তারপরে কোনো নন মেডিকেটিভ সার্ভিস বা উপাদান, যেমন আমরা ফরমালিন মুক্ত প্রোডাক্ট এখানে দিয়েছি, অথবা সার মুক্ত ন্যাচারালি গ্রোন প্রোডাক্ট আমরা এখানে মিক্স করেছি খাবারের ক্ষেত্রে। তো আমরা থিওরিটিক্যালি সবচেয়ে উন্নত সার্ভিস বলতে যা বোঝায় সেটা আমরা মেনটেন করছি, সেখানে কোথাও কোনো ব্যত্যয় হতে দেই নাই, সুতরাং আমাদের সার্ভিসটা সেরা। এই যদি হয় বক্তব্য, এটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং বেসড অ্যাপ্রোচ। তৃতীয় হচ্ছে ইউজার বেসড অ্যাপ্রোচ। এটা খুব দারুণ, এটা আপনারা সবাই বোঝেন। ইউজার বেসড হচ্ছে কাস্টমারের দৃষ্টিতে যেটা মজাদার, যেটা ভালো লাগে। This subjective or demand oriented view recognizes that different customers have different needs and demands. যেমন খালিদ হোসেন নীলু শিল্পী, তার গানগুলো আপনি বলবেন যে অনেক উঁচু মানের, অথবা এন্ড্রু কিশোরের গান অনেক উঁচু মানের, সব গ্রামার মেনটেন করে গান হয়। কিন্তু ভিউয়াররা মানে কোন গান বেশি ভিউ হয় ইউটিউবে দেখেন, এদের চেয়ে আপনার লাখ লাখ কোটি কোটি ভিউ হচ্ছে অন্যদেরটা, হাল আমলে দু একজন এসেই মাত করে ফেলতেছে। এখানে কোয়ালিটি বলতে বোঝাচ্ছে কাস্টমার কোনটা শুনে ভালো লাগে সেটা। এখানে কে কত গ্রামার মেনটেন করে গান গাইলো সেটা কোনো ম্যাটার না। একজন অভিনেতা অনেক গ্রামার মেনটেন করে অভিনয় করেন, হ্যাঁ তার দৃষ্টিতে তিনি কোয়ালিটি অভিনয় দিয়েছেন, বাট মোশাররফ করিমের অভিনয় দেখে মানুষের অনেক ভালো লাগে, সুতরাং মোশাররফ করিমের ভিউ বেশি। কাস্টমারের দৃষ্টিকোণ থেকে মোশাররফ করিম হচ্ছে কোয়ালিটিতে বেস্ট। তো এই সার্ভিসের এই কোয়ালিটির ডেফিনেশনটা হচ্ছে যে কাস্টমার যেটাকে কোয়ালিটি মনে করবে সেটাই হলো হাই কোয়ালিটি। এটাকে আমরা বলছি ইউজার বেসড ডেফিনেশন। আর লাস্ট হচ্ছে ভ্যালু বেসড ডেফিনেশন। ভ্যালু বেসড ডেফিনেশনটা হচ্ছে যে কত কম মানে প্রাইসে কাস্টমাররা জিনিসটা পেল, by considering the trade-off between the benefits the customer obtains and the price he pays. সে যে উপকারটা পেল তার জন্য বিনিময়ে তাকে কত টাকা পরিশোধ করতে হয়েছে। বিষয়টা এরকম, গতকালকে আমি একটা মোবাইলের অর্ডার দিয়েছি, মোবাইল দেখতে গিয়েছিলাম শোরুমে, মোবাইলের দাম 14,000 টাকা। সেই মোবাইলটাই আমি কুষ্টিয়া থেকে ক্রয় করালাম 13,100 টাকায়। এরপর কুষ্টিয়া থেকে আমাকে 130 টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আমার কাছে পাঠানো হলো। 130 টাকা ডেলিভারি চার্জ। আগামী সোমবারে আমি হাতে পেয়ে যাবো আশা করছি। এখানে ওই যে কুরিয়ার সার্ভিসের 130 টাকা আমার কাছে কোনো টাকাই না, কারণ আমি 700 টাকা সেভ করতে পেরেছি, 700 বা 800 টাকা সেভ করতে পেরেছি। তাহলে এখানে ভ্যালু বেসড ডেফিনেশন কোয়ালিটিটা এখানে হচ্ছে যে আমি আসলে এই খরচ করে কত টাকা লাভ করতে পারলাম। যেহেতু খরচ 130 হোক কি 50 হোক সেটা ম্যাটার না, ম্যাটার হলো আমার উপকার হয়েছে কত টাকা। আমার 800 টাকার উপকার হয়েছে, তার মানে এটা খুব হাই ভ্যালু আমার জন্য। বিষয়টাকে বুঝতে পেরেছি।